নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার চলে আসলাম ঠাকুরের পরমহংস রামকৃষ্ণদেবের কিছু কথা নিয়ে। তাহলে সঙ্গে থাকুন। আরেকটা কথা বলে নিই, সবাই অবশ্যই ভালো থাকবেন। কর্ম কতক্ষণ? যতদিন সংসারে ভোগ করবার ইচ্ছা থাকে ততদিন কর্মত্যাগ করতে পারে না। যতক্ষণ ভোগের আশা ততক্ষণ কর্ম। একটি পাখি জাহাজের মাস্তুলে অন্যমনস্ক হয়ে বসেছিল। জাহাজ গঙ্গার ভিতর ছিল, ক্রমে মহাসমুদ্রে এসে পড়ল। তখন পাখির চটকা ভাঙল। সে দেখলে চতুর্দিকে কুল কিনারা নাই। তখন ডাঙায় ফিরে যাবার জন্য উত্তর দিকে উড়ে গেল। অনেক দূর গিয়ে শ্রান্ত হয়ে গেল, তবু কুল কিনারা দেখতে পেলে না। তখন কি করে? ফিরে এসে আবার মাস্তুলে এসে বসল। অনেকক্ষণ পরে পাখিটা আবার উড়ে গেল। এবার পূর্ব দিকে গেল। সেদিকে কিছুই দেখতে পেলে না, চারিদিকে কেবল অকুল পাথার। তখন ভারী পরিশ্রান্ত হয়ে আবার জাহাজে ফিরে এসে মাস্তুলের উপর বসল। অনেকক্ষণ জিরিয়ে একবার দক্ষিণ দিকে গেল, এইরূপে আবার পশ্চিম দিকে গেল। যখন দেখলে কোথাও কুল কিনারা নাই, তখন সেই মাস্তুলের উপর বসলো, আর উঠল না, নিশ্চেষ্ট হয়ে বসে রইল। তখন মনে আর কোনো ব্যস্ত ভাব বা অশান্তি রইল না। নিশ্চিন্ত হয়েছে, আর কোনো চেষ্টাও নাই। ক্যাপ্টেন। আহা, কেয়া দৃষ্টান্ত! ভোগের ব্যাকুলতা ও ঈশ্বর লাভ। শ্রীরামকৃষ্ণ বলছেন, সংসারী লোকেরা যখন সুখের জন্য চারিদিকে ঘুরে ঘুরে বেড়ায় আর পায় না, আর শেষে পরিশ্রান্ত হয়। যখন কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে কেবল দুঃখ পায়, তখনই বৈরাগ্য আসে, ত্যাগ আসে। অনেকের ভোগ না করলে ত্যাগ হয় না। কাটচক আর বহুদক। সাধকদের ভিতরও কেউ কেউ অনেক তীর্থে ঘোরে, এক জায়গায় স্থির হয়ে বসতে পারে না। অনেক তীর্থের উদক কিনা জল খায়। যখন ঘুরে ঘুরে ক্ষোভ মিটে যায়, তখন এক জায়গায় কুটির বেঁধে বসে আর নিশ্চিন্ত ও চেষ্টা শূন্য হয়ে ভগবানকে চিন্তা করে। কিন্তু কি ভোগ সংসারে করবে? কামিনী কাঞ্চন ভোগ? সে তো ক্ষণিক আনন্দ, এই আছে এই নাই। প্রায় মেঘ ও বর্ষা লেগেই আছে, সূর্য দেখা যায় না। দুঃখের ভাগই বেশি, আর কামিনী কাঞ্চন মেঘ সূর্যকে দেখতে দেয় না। কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করে, মশাই, ঈশ্বর কেন এমন সংসার করলেন? আমাদের কি কোনো উপায় নেই? আমি বলি, উপায় থাকবে না কেন? তার শরণাগত হও আর ব্যাকুল হয়ে প্রার্থনা করো, যাতে অনুকূল হাওয়া বয়, যাতে শুভ যোগ ঘটে। ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন। একজনের ছেলেটি যায় যায় হয়েছিল। সে ব্যক্তি ব্যাকুল হয়ে এর কাছে ওর কাছে উপায় জিজ্ঞাসা করে বেড়াচ্ছে। একজন বললে, তুমি যদি এইটি জোগাড় করতে পারো তো ভালো হয়। 7টি নক্ষত্রের জল পড়বে মরার মাথার খুলির ওপর। সেই জল একটি ব্যাঙ খেতে যাবে। সেই ব্যাঙকে একটি সাপে তাড়া করবে। ব্যাঙকে কামড়াতে গিয়ে সাপের বিষ মরার মাথার খুলিতে পড়বে, আর ব্যাঙটি পালিয়ে যাবে। সেই বিষ জল একটু
নিয়ে রোগীকে খাওয়াতে হবে। লোকটি অমনি ব্যাকুল হয়ে সেই ঔষধ খুঁজতে স্বাতী নক্ষত্রে বেরুলো। এমন সময় বৃষ্টি হচ্ছে। তখন ব্যাকুল হয়ে ঈশ্বরকে বলছে, ঠাকুর এবার মড়ার মাথা জুটিয়ে দাও। খুঁজতে খুঁজতে দেখে একটি মড়ার খুলি, তাতে স্বাতী নক্ষত্রের জল পড়েছে। তখন সে আবার প্রার্থনা করে বলতে লাগলো, দোহাই ঠাকুর এবার আর কটি জুটিয়ে দাও ব্যাঙ ও সাপ। তার যেমন ব্যাকুলতা তেমনি সব জুটে গেল। দেখতে দেখতে একটি সাপ ব্যাঙকে তাড়া করে আসছে, আর কামড়াতে গিয়ে তার বিষ ওই খুলির ভিতর পড়ে গেল। ঈশ্বরের শরণাগত হয়ে তাকে ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেন, সব সুযোগ করে দেবেন। শ্রীরামকৃষ্ণ আবারও বলছেন, হ্যাঁ তিনি সুযোগ করে দেন। হয়তো বিয়ে হলো না সব মন ঈশ্বরকে দিতে পারলে, হয়তো ভাইয়েরা রোজগার করতে লাগলো, বা একটি ছেলে মানুষ হয়ে গেল, তাহলে তোমায় আর সংসার দেখতে হলো না। তখন তুমি অনায়াসে 16 আনা মন ঈশ্বরকে দিতে পারো। তবে কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না। ত্যাগ হলে তবে অজ্ঞান অবিদ্যা নাশ হয়। আতস কাচের উপর সূর্যের কিরণ পড়লে কত জিনিস পুড়ে যায়, কিন্তু ঘরের ভিতর ছায়া, সেখানে আতস কাচ গেলে ওটি হয় না। ঘর ত্যাগ করে বাহিরে এসে দাঁড়াতে হয়। তবে জ্ঞান লাভের পর কেউ সংসারে থাকে, তারা ঘর বার দুই দেখতে পায়। জ্ঞানের আলো সংসারের ভিতর পড়ে, তাই তারা ভালো মন্দ নিত্য অনিত্য এসব সে আলোকে দেখতে পায়। আজকের মতো এইটুকুই। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার পরবর্তীতে এমন একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব।